বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নানান ব্যঞ্জনে একটা নিরামিষ পেঁপে ঘন্ট বানিয়ে দেখাবো। এখানে পেঁপেগুলোকে কুড়িয়ে সিদ্ধ করে নিয়েছি, এখানে আলুগুলোকে টুকরো টুকরো ভেজে নিয়েছি আর টমেটো, আর এখানে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা, ডালে বড়ি, তেজপাতা, এলাচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর জিরা ফোড়ন দেবো, আর জিরার গুঁড়ো। এখন তেল গরম করে নিয়েছি। এখন এখানে ডালের বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দুটো দিয়ে দিয়েছি, আর এলাচগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা দিয়ে দিলাম সম্বারা, দিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এখন টমেটোগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দিলাম, সিদ্ধ করা পেঁপেগুলোকে। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ অল্পই দেবো, কারণ পেঁপে যখন সিদ্ধ করেছিলাম তখন অল্প লবণ দিয়েছিলাম, আর হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেজে। ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে এখন একটু মজে গেছে, এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ পেঁপেটা তো আগে সিদ্ধ করাই ছিল, ওই জন্য বেশিক্ষণ আর মসতে হয়নি। এখন পেঁপেটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমার পেঁপে ঘন্ট রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে।